আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো এখন আমরা যেটি পড়ব সেটি হচ্ছে, যে কায়দাটি মূলত ভাবে পড়ব সেটি হচ্ছে নুন সাকিনের ইকফা। আমরা আগেও বলেছি যে নুন সাকিন অথবা তানবিনের 4টি কায়দা আছে, তার মধ্যে হতে এই কায়দাটি দ্বিতীয় নম্বরে এসেছে। প্রথম কায়দাটি হয়ে গেছে আমাদের নুন সাকিন অথবা তানবিনের ইজহার। তো আমরা এখানে আপনাদের সামনে যে অক্ষরগুলি লিখেছি সেই অক্ষরগুলি হচ্ছে মিম, নুন, ত, ইয়া, নুন। মিম, নুন, জের, মিন, মিন। ইকফার বাংলা মানে সহজভাবে বললে যেটা বোঝা আসবে, ইকফাকে কিন্তু নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইকফাকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। কাকে? যে নুন সাকিন কিংবা তানবিনকে। যখন ইকফা হবে তখনই কিন্তু। এখন আমরা পড়ব মিম, নুন, জের, মিন। এখানে কিন্তু ইকফা হচ্ছে। মিন, ত, ইয়া, জের, তি, মিন, তি, নুন, দো, জের, নিন, মিন, তিনিন, মিন, তিনিন, মিন, তিনিন। মিম, নুন, জের, মিন, ত, ইয়া, জের, তি, মিন, তি, নুন, দো, জের, নিন, মিন, তিনিন, মিন, তিনিন। এখন এই মিন তিনিনের ইজারার দিকে যাব। মিম মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ ফারাম মুছিল আওয়াজ থেকে বাঁচা। এই যে নুন সাকিনটা কিন্তু ইকফা হবে। নুন সাকিনটা ইকফা হবে কেন না? আমরা পড়েছি নুন সাকিন অথবা তানবিনের পর হরফের ইকফার 15টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, সে 15টি অক্ষর হচ্ছে কি? তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। ঠিক এরকম ভাগ ভাগ করে পড়লে কি আমাদের মুখস্থ তাড়াতাড়ি হয়ে যাবে এবং চিরতরে আমরা এটাকে ভুলবো না যদি আমরা বারবার রিপিট করতে থাকি। তাহলে এইখানে তই 15টি অক্ষরের মধ্যে হতে ত এসেছে, ওই জন্য কিন্তু এই নুন সাকিনকে নাকের মধ্যে নুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। তো এখানে নুনটা ইকফা হলো। চ হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে এবং তটা হবে কি? ইয়া মাদ্দা। ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর নুনটা হবে কি? তানবিন। নুন তানবিন। তো তানবিন আমরা কেন বলবো সেটা আমরা জানি। দো জাবার, দো জের এবং দো পেশকে তানবিন বলি, যার আওয়াজ নাকের মধ্যে যায়। মিন, তিনিন। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।